আবারও টানা পতনের কবলে দেশের শেয়ার বাজার। বিনিয়োগের বৈরী পরিবেশের কারণে বাজারে বাড়ছে না তারল্য। পতন যত ঘনীভূত হচ্ছে তত নিঃস্বতার পথে যাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে মন্দের ফাঁকে মুনাফা বের করছে কেউ কেউ। সানি আহমেদের প্রতিবেদন। টানা পতনে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। আন্দোলনের পর কিছুদিন বাজার ইতিবাচক আচরণ করলেও চলতি সপ্তাহ কেটেছে হতাশায়। ফোর্স সেলের আওতায় এসেছেন ক্ষতিগ্রস্তরা। মার্কেটটা যেন মনে হচ্ছে থমকে থমকে যাচ্ছে। ৫০,০০০-৫,০০০-এর নিচে না মার্কেট নেমে আসছিল। ইন্ডেক্স বাড়েছে ২০০-২৫০ মতো প্রায় বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু মার্কেটটা কেন যেন আগাতে পারছে না। যারা মার্জিন লোনের আওতায় শেয়ার কিনেছিলেন তাদের ফোর্স সেলের আওতায় চলে আসছে। কারো আসলে রিইনভেস্টমেন্ট করার জায়গাটা নাই। এদিকে বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য বর্তমান শেয়ার বাজার সর্বনাশের আচরণ করলেও কারো জন্য করছে পৌষ মাস। তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন নিয়ে নানা সমস্যা তৈরি হলো ডোন্ট কেয়ার স্টাইলে বাড়ছে শেয়ার দর। ৯ টাকার শেয়ার বছর না ঘুরতেই পৌঁছে যায় ২৩১ টাকায়। পরবর্তীতে শেয়ার পার্কিংয়ে দর কমলেও বৃহস্পতিবারের দর বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১৫৪ টাকায়। শীত মৌসুমে আইসক্রিম কোম্পানিগুলোর শেয়ার দরের নেতিবাচক প্রভাব থাকলেও উল্টো রথে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম। চলতি বছরের জানুয়ারি শেষে ২৯ টাকা থেকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ৬ মাসে পৌঁছায় ১০৬ টাকায়। এছাড়া দুর্বল লোকসানি কোম্পানি হওয়া সত্ত্বেও সম্প্রতি জুটি স্পিনার্সের শেয়ার দর বাড়ছে চোখে পড়ার মতো। তারল্য সংকটের পাশাপাশি চলমান মুদ্রা বাজারের নেতিবাচক প্রভাবও রয়েছে বাজারে। এই বাজারে যে লিকুইডিটি ক্রাইসিস আছে তা না, আমাদের কিন্তু মানি মার্কেটেও লিকুইডিটি ক্রাইসিস আছে। পরিস্থিতির বিবেচনায় এখন এই মুহূর্তে মার্কেট যেভাবে চলছে এখানে আমাদের লিকুইডিটির ইনফ্লো হওয়া দরকার। নানা মহলের নানা সমস্যা ও তার সমাধানের কথা উঠে আসলেও তাল ছাড়া এক প্রকার বেতালে চলছে বর্তমান শেয়ার বাজার। বিনিয়োগকারীদের হাহাকার ও নীরব অশ্রু আর কতকাল বয়ে বেড়াতে হবে এমন প্রশ্ন ক্ষতিগ্রস্তদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।